নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি আলুর দম রেসিপি। তার জন্য প্রথমেই আমি 4টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে একটু ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর 4-5 কাঁচা লঙ্কা। এবার মশলার পেস্টটা বানিয়ে নিলাম টমেটো কাঁচা লঙ্কা, আর এখানে 8-10টা কাজু, ওটারও পেস্ট বানিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটু গন্ধ উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা নিরামিষ করতে চাইলে পেঁয়াজ কুচিটাকে স্কিপ করতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিলে এটার স্বাদটা দ্বিগুণ হয়। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এতে অ্যাড করছি আদা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি এখানে আমি। আর আদা বাটা দিয়ে সাথে সাথেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে আর আদা বাটাটা ছিটকবে না। এবার একটু করে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ধনিয়া পাউডার আর 1 চামচ পরিমাণ জিরা পাউডার। তারপরে আবারও মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওই টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলেই আমি ওর মধ্যে ওই ভেজে রাখা আলুটা অ্যাড করব। আর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা খুবই ইম্পর্টেন্ট। কাশ্মীর যেটা না দিলে এই রান্নার নাম দেওয়াটাই বৃথা। আপনারা যারা এত সময় আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু গরম ভাত, রুটি বা লুচির সাথে দারুণ হয়, দারুণ লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, আর কাজু বাদামের বাটার বাটিটা ধুয়ে একটু জল, বেশি ঝোল হবে না তাই আমি অল্পই জল দিলাম। এবারেতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কারণ ওই পেঁয়াজ ভাজার জন্য যেটুকু লবণ দিয়েছিলাম তাতে তো লবণ হয়নি। ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি স্বাদ ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ব্যাস রেডি আমার কাশ্মীরি আলুর দম। এবার প্লেটে তুলে সার্ভ করে দেওয়ার পালা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার তো খেতে দারুণ হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, টাটা।